আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষার্থী। আজকে আমি তোমাদের নতুন সিলেবাসের ইউনিট 5 নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ইউনিটের উপর ভিত্তি করে তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমার পরবর্তী ইউনিটগুলো অর্থাৎ ইউনিট 6 থেকে ইউনিট 10 অতি দ্রুত আমি প্রকাশ করব এবং এগুলো সবার আগে আমি আমার ফেসবুক পেজ অর্থাৎ আরিফ রুবেল বায়োলজি আরসিতে সবার আগে প্রকাশ করব, তারপর আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সবাই আমার ফেসবুক পেজ আরিফ রুবেল বায়োলজিতে গিয়ে একটি লাইক দিবেন এবং আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় পরীক্ষার্থী, আজকের আলোচনার বিষয় ইউনিট 5 জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন অর্থাৎ জিন তথ্য ও বিবর্তন। আজকের এই ইউনিটের যে সাব টপিকসগুলো রয়েছে সেগুলো এখন আমরা বিশ্লেষণ করব। সবার আগে যেটি দেওয়া রয়েছে যে টার্মিনোলজি অফ জেনেটিক্স। এই যে জেনেটিক্সের যে টার্মিনোলজিগুলো রয়েছে, যে ছোট ছোট সংজ্ঞাগুলো রয়েছে, এগুলো সবার আগে আমাদের পড়তে হবে। এগুলো 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর মেন্ডেলস ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রায়ই এসে থাকে, তবে দুটি সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটি বেশি ইম্পর্টেন্ট। এই সূত্র দুটি আমরা ব্যাখ্যা সহকারে সেকার বোর্ডে পড়ে নেব। এরপর বলা রয়েছে যে ডেভিয়েশন ফ্রম মেন্ডেলস ল। এই যে মেন্ডেলের যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র রয়েছে, এদের যে ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রমগুলো পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ব্যতিক্রমগুলো আমরা বিভিন্ন রেশিও আকারে পড়ে নেব। এরপর রয়েছে পলিজেনিক ইনহেরিটেন্স। প্রিয় পরীক্ষার্থী, পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলে হিসেবে 1 মার্ক আসতে পারে এবং অনেক সময় এটি ব্যাখ্যা হিসেবে আসতে পারে যে মানুষের গাত্রবর্ণ নির্ণয়ে পলিজেনিক ইনহেরিটেন্স ব্যাখ্যা করুন। আমরা এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর লিঙ্কেজ। হ্যাঁ, পরীক্ষাতে লিঙ্কেজ আসতে পারে ব্যাখ্যা সহ, যে সম্পূর্ণ অসম্পূর্ণ লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। ক্রসিং ওভার কাকে বলে, ক্রসিং ওভারের বৈশিষ্ট্য পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এরপর রয়েছে সেক্স লিঙ্কড। প্রিয় পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গতবার পরীক্ষাতে এসেছিল যে বর্ণান্ধতা সম্বন্ধে ব্যাখ্যা। এই যে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স রয়েছে, এখানে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া বেশি ইম্পর্টেন্ট। গতবার যেহেতু বর্ণান্ধতা পরীক্ষাতে এসেছে, এবার তাই আমরা হিমোফিলিয়া গুরুত্ব সহকারে পড়ে নিব। এরপর রয়েছে সেক্স লিমিটেড। সেক্স লিমিটেড যে ট্রেড বা বৈশিষ্ট্য, এটি 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এবং এটি যদি ব্যাখ্যা আসে তখন আমরা মোরগ মুরগির যে পালকের কালারটা মোরগের এবং মুরগির, এটি আমরা ব্যাখ্যা করব। এরপর রয়েছে সেক্স ইনফ্লুয়েন্স ট্রেড। সেক্স ইনফ্লুয়েন্স বা কি, লিঙ্গ প্রবাহিত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এগুলো পরীক্ষাতে আসতে পারে যে সেক্স ইনফ্লুয়েন্স বা লিঙ্গ প্রবাহিত বৈশিষ্ট্যগুলো কি ব্যাখ্যা করে। যদি ব্যাখ্যা আসে তখন আমরা টেকো মাথা বা টাক মাথা আমরা কি বর্ণনা করব। এরপর রয়েছে এবি ব্লাড গ্রুপস অ্যান্ড ইনহেরিটেন্স অফ ব্লাড গ্রুপ। প্রিয় পরীক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ, এবি ব্লাড গ্রুপ কি এবং এবি ব্লাড গ্রুপের বংশগতি মাল্টিপল এলিলের আলোকে বর্ণনা করুন। প্রায় পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, তাই এই প্রশ্নটি আমরা কোনোভাবেই মিস করব না। এরপর রয়েছে থিওরি অফ ইভলিউশন। এই যে ইভলিউশনের যে থিওরি রয়েছে, ইভলিউশনে আমরা জানি দুটি থিওরি রয়েছে, একটা হলো ল্যামার্কের থিওরি আর একটা হলো কি ডারউইনের থিওরি। এই যে ল্যামার্কের যে থিওরিটা এবং ডারউইনের থিওরিটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এবং ল্যামার্কের থিওরিটি সমালোচনা সহ পড়তে হবে। এরপর রয়েছে এভিডেন্স অফ অর্গানিক ইভলিউশন, অর্থাৎ জৈব বিবর্তনের যে সাক্ষ্য প্রমাণ, এগুলো বেশ ইম্পর্টেন্ট একটি টপিকস। এর মধ্যে রয়েছে বায়োজিওগ্রাফি, কম্পারেটিভ অ্যানাটমি, ফিজিওলজি, এমব্রায়োলজি, প্যালেন্টিওলজি অ্যান্ড জেনেটিক্স। এগুলোর আলোকে জৈব বিবর্তনের যে প্রমাণ, সেগুলো ব্যাখ্যা করতে হবে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এমব্রায়োলজি, ফিজিওলজি অ্যান্ড প্যালেন্টিওলজি। এই তিনটির আলোকে জৈব বিবর্তন ব্যাখ্যা প্রায় পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এরপর রয়েছে জিওলজিক্যাল টাইম স্কেল। এই যে জিওলজিক্যাল টাইম স্কেল বা সময়পঞ্জি 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে শর্ট পরীক্ষাতে আসতে পারে এবং মেজর ইভেন্ট ইন ডিফারেন্ট স্টেজেস। এই যে বিভিন্ন স্টেজেস যে এগুলো রয়েছে, হ্যাঁ, বিভিন্ন এপিক রয়েছে, এগুলোতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব এবং পড়ে নেব, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর রয়েছে প্যালেন্টোলজিক্যাল হিস্টোরি অফ হর্স। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে আধুনিক হর্সের যে বিবর্তন, এটি ব্যাখ্যা করো। এটি 3, 4 বা 5 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। প্রিয় পরীক্ষার্থী, এখন এই যে সাব টপিকসগুলো যেগুলো দেখলাম, এগুলোর যে এক্সপ্লেনেশন, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি।
প্রথমে বলা হয়েছে যে এক্সপ্লেন টার্ম অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ জেনেটিক্স। হ্যাঁ, এই যে জেনেটিক্সের যে বিভিন্ন টার্মগুলো রয়েছে, যেমন জিন কি, এলিল কি, মনোহাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস, এলিলিওফর্ম, এই বিষয়গুলো 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর বলা হয়েছে যে অ্যান ইভলিউশন, এবং ইভলিউশনের যে বেসিক যে টার্মগুলো রয়েছে এগুলো আমরা কি একটু বোঝার চেষ্টা করব। এরপর এক্সপ্লেন দ্য থিওরি অফ ইভলিউশন অ্যান্ড এভিডেন্স অফ অর্গানিক ইভলিউশন। এই যে ইভলিউশনের যে বিভিন্ন থিওরি রয়েছে, আমাদের মোটামুটি 2টি থিওরি রয়েছে, একটা হলো কি ল্যামার্কের আর একটা কি ডারউইনের। এই থিওরি 2টি আমরা পড়ে নেব, এবং এভিডেন্স অফ অর্গানিক ইভলিউশন একটু আগে আমরা যেগুলো কি দেখে নিয়েছি। এরপর হচ্ছে সলভ দ্য প্রবলেম রিলেটেড টু মেন্ডেলস রেশিও অ্যান্ড ডেভিয়েশন অ্যান্ড পলিজেনিক ইনহেরিটেন্স। এই যে পলিজেনিক ইনহেরিটেন্স, দ্য মেন্ডেলস রেশিও এবং এর ব্যতিক্রমের যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে এগুলো আমরা পড়ে নেব সূত্রের মাধ্যমে। এরপর অর্গানাইজ প্যালিওন্টোলজিক্যাল হিস্টোরি অফ হর্স অ্যান্ড মেজর ইভেন্ট ইন ডিফারেন্ট স্টেজেস অফ জিওলজিক্যাল টাইম স্কেল। এই যে প্যালিওন্টোলজিক্যাল হিস্টোরি অফ হর্স অর্থাৎ আধুনিক ঘোড়ার যে বিবর্তন এবং জিওলজিক্যাল টাইম স্কেল বা জিওলজিক্যাল যে সময়পঞ্জি, এটি পড়তে বলা হয়েছে, যেগুলো অলরেডি আমরা কি বুঝে নিয়েছি। প্রিয় পরীক্ষার্থী, এখন এই সাব টপিক্সের উপর ভিত্তি করে আমি তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। এই অধ্যায়টি অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা পড়ে নেবা। আমি যে 10টি প্রশ্ন দিয়েছি এই 10টি প্রশ্ন কোনোভাবেই মিস করবে না। প্রথমেই যে প্রশ্নটি তোমাদের দিয়েছি 41 নম্বর প্রশ্ন, সেটি হলো মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র দুটি লিখুন। হ্যাঁ, এগুলো লিখতে হবে এবং চেকার বোর্ডের সাহায্যে সূত্র দুটি বর্ণনা করুন। প্রিয় পরীক্ষার্থী, দ্বিতীয় সূত্রটি বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুটি পড়ে নেব এবং চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করব এগুলোর যে অনুপাত, সেই অনুপাতটি আমরা কি প্রমাণ করব, তবে দ্বিতীয় সূত্রটি বেশি ইম্পর্টেন্ট। এরপর 42 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এপিস্টেসিস ও দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কি? 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে, এবং উদাহরণের সাহায্যে 13:3 এবং 9:7 অনুপাত দুটি ব্যাখ্যা করুন। প্রিয় পরীক্ষাতে হয় 13:3 অথবা 9:7, এই যে কোনো একটি অনুপাত পরীক্ষাতে আসার মতো, যেটি হলো কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে অথবা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। প্রিয় পরীক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করব না। তবে পরীক্ষাতে হয় 13:3 অথবা কি 9:7, যে কোনো একটি আসবে, দুটি একসাথে কখনো আসবে না। এরপর পার্থক্য লিখুন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই অধ্যায় থেকে কয়েকটি পার্থক্য আমি তোমাদের দিয়েছি। প্রথমে হলো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস, এর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা গুরুত্ব সহকারে পড়ে নিবা এই পার্থক্যটি। এরপর প্রকট প্রচ্ছন্ন এপিস্টেসিসের মধ্যে পার্থক্য তোমরা পড়ে নিবা। এরপর ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে পার্থক্য তোমরা পড়ে নিবা। ঘ নম্বরে পার্থক্য দিয়েছি লিঙ্কেজ ও ক্রসিং ওভার, হ্যাঁ, এই পার্থক্যটিও পড়ে নেবা। এরপর ল্যামার্কবাদ ও ডারউইনবাদ, এই পার্থক্যটিও তোমরা পড়ে নেবা। এপিস্টেসিস প্রকটতা, এটিও পড়ে নেবা। তারপর 6 নম্বরে দিয়েছি তোমাদের হোমোজাইগাস ও হেটারোজাইগাসের মধ্যে পার্থক্য, এটিও পড়ে নেবা। মাল্টিপুল এলিল এবং সিডো এলিলের মধ্যে পার্থক্য, এটিও পড়ে নেবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্থক্যটি, কোনোভাবেই এই পার্থক্যটি মিস করবে না, এবার পরীক্ষাতে আসবে। এরপর লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য এবং লিঙ্গ প্রবাহিত বৈশিষ্ট্য, এই পার্থক্যটি তোমরা পড়ে নিবা। প্রিয় পরীক্ষার্থী, যেগুলো পার্থক্য দিয়েছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্থক্য 3টি তোমাদের বলে দিই। সবার আগে বেশি ইম্পর্টেন্ট টেস্ট ক্রস ব্যাক ক্রস, মাল্টিপুল এলিল এবং সিডো এলিল। এরপর কি লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য এবং লিঙ্গ প্রবাহিত বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। এই 3টি পার্থক্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবে মিস করবে না। তবে তোমরা সবকটি পার্থক্য বিভিন্ন বইয়ের মাধ্যমে তোমরা কি নোট আকারে পড়ে নিবা। এরপর 44 নম্বর এবং সিরিয়ালের 4 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছে সেটি হলো জিওলজিক্যাল টাইম স্কেল কি? 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। জৈব বিবর্তনে গুরুত্বপূর্ণ যে কোনো 3টি সাক্ষ্য প্রমাণ সংক্ষেপে বর্ণনা দিন এবং আধুনিক ঘোড়ার বিবর্তন বর্ণনা করুন। প্রিয় পরীক্ষার্থী, এখানে 2টি প্রশ্ন রয়েছে, একটা হলো জৈব বিবর্তনের সাক্ষ্য প্রমাণ আর একটা হলো আধুনিক ঘোড়ার বিবর্তন। এই যে আধুনিক ঘোড়ার বিবর্তন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি এবার আসার মতো একটি প্রশ্ন। এবং জৈব বিবর্তনে গুরুত্বপূর্ণ যে কোনো 3টি সাক্ষ্য প্রমাণের মধ্যে তোমরা ফিজিওলজিক্যাল সাক্ষ্য প্রমাণ, তারপরে হলো তোমরা এমব্রায়োলজিক্যাল সাক্ষ্য প্রমাণ এবং প্যালিওন্টোলজিক্যাল সাক্ষ্য প্রমাণ তোমার গুরুত্ব সহকারে পড়ে নেবে। এই 3টি সাক্ষ্য প্রমাণই বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে
লিঙ্কেজ কি এবং পলিজেনিক ইনহেরিটেন্স কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং সংক্ষেপে সম্পূর্ণ লিঙ্কেজ অসম্পূর্ণ লিঙ্কেজ বর্ণনা দিন, যে রেশিওটা পাওয়া যায়, এটি খুব ছোট একটি প্রশ্নই, একবার তোমরা দেখলেই বুঝতে পারবা। এবং মানুষের গাত্রবর্ণের ক্ষেত্রে পলিজেনিক ইনহেরিটেন্স ব্যাখ্যা করো। প্রিয় পরীক্ষার্থী, এই যে পলিজেনিক ইনহেরিটেন্স এই প্রশ্নটি ব্যাখ্যার জন্য মানুষের যে গাত্রবর্ণ এটি আমরা দেখব। তোমরা জাস্ট একবার যদি এই প্রশ্নটি দেখে নাও, দেখবা যে খুব সহজেই তোমার প্রশ্নটি ব্যাখ্যা করতে পারছো। এরপর 46 নম্বর যে প্রশ্নটি সেটি হলো মাল্টিপল এলিল কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং খরগোশের গাত্রবর্ণের ক্ষেত্রে এবং মানুষের এবি রক্ত গ্রুপের বংশগতি মাল্টিপল এলিলের আলোকে ব্যাখ্যা করুন। প্রিয় পরীক্ষার্থী, এই যে মাল্টিপল এলিল দুইভাবে ব্যাখ্যা করা যায়, খরগোশের গাত্রবর্ণের বা কোট কালারের উপর নির্ভর করে এবং মানুষের এবি যে ব্লাড গ্রুপ রয়েছে এটির মাধ্যমেও মাল্টিপল এলিল ব্যাখ্যা করা যায়। যদি পরীক্ষাতে আসে যে মাল্টিপল এলিল কি ব্যাখ্যা করো, তোমরা যে কোনো একটি ব্যাখ্যা করে দিবা। আর যদি উল্লেখ করে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে খরগোশের গাত্রবর্ণ বেশি ইম্পর্টেন্ট। এর আগেও অনেকবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছিল এবং অনার্স লেভেলেও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটি তোমরা কোনোভাবে মিস করবে না। এবং মানুষের এবি রক্তের যে বংশগতি মাল্টিপল এলিলের আলোকে ব্যাখ্যা করে এই অংশটিকেও তোমরা পড়ে নিবা। তবে খরগোশের গাত্রবর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এর আগেও অনেকবার পরীক্ষাতে এসেছিল এই প্রশ্নটি। এরপর 47 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এবং লিঙ্গ প্রবাহিত বৈশিষ্ট্য কি। প্রিয় পরীক্ষার্থী, হ্যাঁ, 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এবং উদাহরণের সাহায্যে বর্ণনা করো। এই যে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এটি বর্ণনা করতে গেলে তোমরা হিমোফিলিয়া বর্ণনা করবা, কারণ এর আগের বার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স প্রশ্নটি পরীক্ষাতে এসেছিল এবং সেটা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা সম্বন্ধে এসেছিল, তাই আমরা এটার অপোজিট হিসেবে আমরা হিমোফিলিয়া এবার পড়ে নেব। এবং লিঙ্গ প্রবাহিত বৈশিষ্ট্য কাকে বলে 1 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্ন হিসেবে বা 3 মার্কের প্রশ্ন হিসেবে যদি আসে, সেক্ষেত্রে আমরা টাকমাতার ব্যাখ্যা সহকারে আমরা কি লিঙ্গ প্রবাহিত বৈশিষ্ট্য আমরা কি ব্যাখ্যা করব। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর টিকা লেখো অংশে আমরা লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য কাকে বলে আমরা একটু পড়ে নেব। এবং লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য তোমরা জানো যে এই প্রশ্নটি অনার্স লেভেলেও বেশ ইম্পর্টেন্ট ছিল। এক্ষেত্রে বর্ণনা করতে গেলে তোমরা মুরগির যে কালারের যে বিষয়টা এটা খুব সংক্ষেপে একটু বর্ণনা করে দিবা। এরপর আরএস ফ্যাক্টর কি 1 মার্কের প্রশ্ন হিসেবে যদি আসে টিকা হিসেবে তোমরা অবশ্যই লিখে ফেলবা। সহপ্রকটতা সম্বন্ধে তোমরা ধারণা রাখবা। অসম্পূর্ণ প্রকটতা কি 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। মাল্টিপল এলিল কি, প্রিয় পরীক্ষার্থী যখন মাল্টিপল এলিল পড়বা সাথে মাল্টিপল এলিলের অবশ্যই তোমরা একটু কি বৈশিষ্ট্যগুলো পড়ে নেবা। তোমাদের কাছে অনুরোধ এগুলোর বৈশিষ্ট্যটা একটু দেখে নিবা। এরপর এলিল কাকে বলে আমরা জানি খুব সহজেই 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসে। জিন কাকে বলে তোমরা অবশ্যই এটা বুঝে নেবা। লোকাস কাকে বলে এটি তোমরা জানো, এটিও তোমরা পড়ে নেবা। এলিলো ফর্ম কি 1 মার্কের বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ট্রাইহাইব্রিড ক্রস খুবই ইম্পর্টেন্ট, এই অংশে ট্রাইহাইব্রিড ক্রস কাকে বলে তোমরা অবশ্যই পড়ে নিবা। এটা জাস্ট 3টে বৈশিষ্ট্যর আলোকে যেভাবে হয় সেটা একটু বোঝার চেষ্টা করবা। এবার প্রিয় পরীক্ষার্থী 49 নাম্বার প্রশ্নে যুক্তি দেখা হিসেবে তোমাদের পড়তে বলেছি যে ক নাম্বারে সকল টেস্ট ক্রসে ব্যাক ক্রস কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এটা একটা যুক্তিমূলক প্রশ্ন হিসেবে 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। তোমরা এই প্রশ্নটি সাজিয়ে গুজিয়ে লিখবা। এরপর খ নাম্বারে যে প্রশ্নটি তোমাদের দিয়েছি মেসোজোইক মহাযুগকে সরীসৃপের যুগ বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিওলজিক্যাল টাইম স্কেল আমরা অতটা গুরুত্ব সহকারে পড়িনি, তবে জিওলজিক্যাল টাইম স্কেলের মধ্যে এই 2টি প্রশ্ন, সেটা হলো মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয় কেন এবং সিনোজোইক মহাযুগকে স্তন্যপায়ীদের যুগ বলা হয় কেন, এটি পরীক্ষাতে 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। তাই তোমরা যুক্তি সহকারে এই প্রশ্নটি কি খাতায় লিখবা। এরপর লাস্ট যে প্রশ্ন সিরিয়ালে 50 নম্বর প্রশ্ন এবং র্যাঙ্কিংয়ে 10 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো জৈব বিবর্তন কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ এবং সমালোচনা সহ ল্যামার্কের মতবাদ সংক্ষেপে লিখুন। এই প্রশ্নটি 2টি অংশ রয়েছে, একটা ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ তোমার সারা জীবন এটা পড়ে এসছো যারা অনার্স পড়ছো, এবং সমালোচনা সহ ল্যামার্কের মতবাদ, এই 2টি মতবাদ তোমার সংক্ষেপে পড়ে নিবা। যে কোনো একটি মতবাদ পরীক্ষাতে আসতে পারে। প্রিয় পরীক্ষার্থী, আজকে তোমাদের ইউনিট 5 নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ইউনিট 6 থেকে ইউনিট যে 10 পর্যন্ত যে ইউনিটগুলো আমি তোমাদের আলোচনা করব, এগুলো ভিডিও তোমাদের খুব দ্রুত দিয়ে দিব এবং এই ভিডিওগুলো সবার আগে আমার ফেসবুক যে পেজ রয়েছে আরিফ রুবেল বায়োলজিতে সবার আগে আমি প্রকাশ করব, তারপরেই আমি এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা আমার যে ফেসবুক পেজটি রয়েছে আরিফ রুবেল বায়োলজি আরসি, এই ফেসবুক পেজ থেকে অবশ্যই তোমরা ঘুরে আসবা। পারলে পেজটিতে একটি লাইক দিবা এবং পেজটি ফলো করবা। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং প্রতিটি টপিক্সে তোমরা কমেন্ট করবা এবং পারলে শেয়ার করবা। আজকে এ পর্যন্তই, টাটা।